দুর্ভাগ্য নাকি চক্রান্তের শিকার নেইমার? ব্রাজিলের বিশ্বকাপ দল দেওয়ার আগে সান্তোসের ম্যাচে রেফারির মারাত্মক ভুল। কোচিং স্টাফরা নির্দেশনা না দিলেও নেইমারকে তুলে নেন ম্যাচ অফিসিয়ালরা। নিরুপায় হয়ে মাঠেই ক্যামেরার সামনে প্রতিবাদ জানান ব্রাজিলিয়ান পোস্টার বয়। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিশ্বকাপ দল দেওয়ার আগে নেইমারের শেষ ম্যাচ। কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে থাকতে ব্রাজিল তারকা চেয়েছিলেন সান্তোসের হয়ে নিজের সর্বোচ্চ দিতে। ব্রাজিলিয়ান লিগে করিটিবার বিপক্ষে নামার আগে নেইমার ছিলেন অশ্রুসিক্ত। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে লড়াই, পারফরমেন্স নিয়ে নানা আলোচনা। ভাগ্যে কি আছে জানা নেই নেইমারের, তবে স্বপ্ন তার ৫ তারকা জার্সি গায়ে জড়িয়ে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলা। নেইমারের সঙ্গে ভাগ্য প্রতারণা করেছে বহুবার। সে ধারা বিশ্বকাপ শুরুর আগেও ৩-০ গোলে হেরেছে তার দল সান্তোস। তবে এ ম্যাচের ফল নয়, খবরের শিরোনাম বিতর্কিত ঘটনা নিয়ে। কুইমিকা অ্যারেনায় রেফারির মারাত্মক ভুলের শিকার নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধ সামান্য আঘাত পেয়ে মাঠের সাইডলাইনে চিকিৎসা নিচ্ছিলেন নেইমার। ওই সময় ডিফেন্ডার গঞ্জালো এসকোবারকে তুলে নেয়ার জন্য স্লিপ জমা দেন সান্তোসের কোচিং স্টাফ, কিন্তু চতুর্থ রেফারি ভুল করে নেইমারকে তুলে নেয়ার সংকেত দেখান। এতেই ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। ভুল করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ম্যাচ অফিসিয়ালরা। উল্টো তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। প্রতিবাদ জানাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান ব্রাজিলিয়ান পোস্টার বয়। বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করেন মাঠ থেকে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল। এর আগে ৩ ম্যাচে ২ গোল আর ১ অ্যাসিস্ট। তাই দলের বিপর্যয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মন জয় করতে চেয়েছিলেন ৯০ মিনিট খেলে, কিন্তু কোথায় কি। আরিফুল ইসলাম, চ্যানেল 24।